ওকে, আমি আবার একবার দেখাচ্ছি কিভাবে লো পলি বাড়ি তৈরি করতে হয়। তো ফার্স্ট অফ অল হচ্ছে একটা কিউব নেব, এ প্রেস করে দে, তার মানে ফোকাস হলো। এবারে এরা রেশিওটা দেখ কিরকম, সেই হিসেবে ইনপুটসে গিয়ে যদি আমরা ওই রেশিওটা দিই, হ্যাঁ, যেটা যেমন আমি দিচ্ছি এখন, তো হচ্ছে এটা যে রেশিও 3:4, সরি 3:2, এটা হচ্ছে রেশিও মনে হচ্ছে আমার। আর হাইটটাকে দিয়ে দে 3 or 2। এটা খুবই ছোট, এবার আমি চাইলে এটাকে বড় করতে পারি। 4 করে দিলাম, একটু বড় করছি। আর সেগমেন্ট আপাতত তোর হচ্ছে, এটা হচ্ছে দরজা, যেরকম আমি বলেছিলাম দরজার, এটা দরজার নিচে আমি পরে একটা সেগমেন্ট নাহলে দিয়ে দেবো। এখান থেকে একটা দরজা, ঠিক আছে, দুটো, সরি, একটা দরজা দুটো জানলা, সেই হিসাবে আমি এখানে 8টা কাটলাম। পরে আমি এটাকে ফিক্স করে দেবো, এটা আমি পরে নিলেও অসুবিধা ছিল না, পরে আমরা নিলেও হতো, মানে প্রথম থেকেই প্ল্যানিং করে নিচ্ছি। এই এবারে আমি কিরকম দেখিয়েছিলাম, ভার্টেক্স মোডে যাব, সাইডে গিয়ে 4 4 4 ব্ল্যাক করে দিচ্ছি যাতে বুঝতে পারিস। আচ্ছা, এবারে সিলেক্ট কর, তুলে দে, আবার সিলেক্ট কর, তুলে দে, একটু নামিয়ে দে নিচে। এই, তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি তোর হচ্ছে বাড়ির মেন হাইট, যেখান দিয়ে ডোর বেরোবে। ডাবল ক্লিক, ডাবল ক্লিক, লুপ করলাম, লুপ করে স্কেল করলাম, তাহলে কি দরজাটা ছোট হয়ে গেল, মানে দরজাটা তো অত বড় হবে না, দরজাটাও ছোট হবে। এটাও তাই, ডাবল ক্লিক, শিফট ডাবল ক্লিক, শিফট প্রেস করে ডাবল ক্লিক করলে কি হয়, দুটো লিপই সিলেক্ট হলো আর মাল্টিপল সিলেক্ট হলো। এবারে কন্ট্রোল শিফট স্লাইড, এখানে কি জানলাটা আমার ওরকম সাইজের করতে হবে, এখান থেকে দেখতে পারিস এই জানলা আর এই জানলার সাইজ যাতে ঠিকঠাক হয়, ওটা একটু মাথায় রাখতে হবে, পরে গিয়ে আমরা ওটাকে এডিট করতে পারবো। হয়ে গেল। এবার হচ্ছে সেকেন্ড কাজ হচ্ছে রাইট ক্লিক করলাম আমরা, এবার হচ্ছে আমার উপরের যে তোর হচ্ছে কি বলে এটাকে, রুফ, এই রুফটাকে বার করা। তো রুফটা সিলেক্ট করার জন্য কি অপশন আছে, ফ্রন্ট দিয়ে গিয়ে তুই সিলেক্ট করতে পারিস, দেখ সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল প্রেস করে এটাকে ডিসিলেক্ট করে দে, কারণ এটা হচ্ছে এই পার্টটা সিলেক্ট ছিল, কন্ট্রোল প্রেস করে ডিসিলেক্ট করলাম। করার পরে এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট করলাম। তো আউটলাইনে দেখবি দুটো পলি চলে এসছে, এটা একটা এটা একটা। আবার সিলেক্ট করলে দেখ ফেস মোডে আছে, এটাকে রাইট ক্লিক করে অবজেক্ট মোডে যা, এখান থেকে আমরা এটাকে সেন্টার পিভট করতে পারি, মডিফাই সেন্টার পিভট, ডাব্লিউ প্রেস কর, একটু স্কেল করে দে। ওকে, এবার এটাকে কন্ট্রোল ই মারলাম, থিকনেসটাকে বাড়া, থিকনেস হয়ে গেল। এবার হচ্ছে বাড়ির হচ্ছে তোর হচ্ছে দরজা জানলা, এইখানে তোর হচ্ছে যে গেটটা আছে তার আগে আমি একটা মাল্টিকাট টুল দিয়ে নিচে একটা সাপোর্ট দিয়ে দিলাম। এবার এটা হচ্ছে আমার জানলা। ওকে, এই জানলাটা দেখ এখন একটু, এটা আমি জানলা নিচ্ছি না, কন্ট্রোল প্রেস করে ডিসিলেক্ট করে দিই, জানলাটা দরকার নেই, সব অত জানলা দেওয়ার দরকার নেই, এখান থেকে নিয়ে বাস। ওকে, সো ফার্স্ট অফ অল কি করব, এগুলোকে সব ডিসকানেক্ট করতে হবে, মানে ডিসকানেক্ট বলতে এক্সট্রাক্ট করতে হবে, ডিট্যাচ করতে হবে, এক কথায় ডিট্যাচ। দেখ আমার, আমি যেইভাবে সেগমেন্ট নিয়েছিলাম সেইভাবে আমার এই বাড়ির সবকিছু তৈরি হয়ে গেল। করার পরে এবারে আমরা কি করব,
এডিট মেশ, এক্সট্রাক্ট। এক্সট্রাক্টটা চেক করতে হবে আমাদের যেন সেপারেট এক্সট্রাক্টেড ফেসেসটা থাকে। তাহলে এই যে পলিসারফেস ওয়ানটা এটাকে কিন্তু একটা গ্রুপে ভাঙবে। এক্সট্রাক্ট করলাম, আবার রাইট ক্লিক, অবজেক্ট মোড, দেখবি এইখানে তোর হচ্ছে গিয়ে এত প্রচুর পলি চলে এসেছে, ভয়ের কিছু নেই। আমরা কি করব, সবগুলোকে সিলেক্ট করব। এক্সট্রাক্ট করলে এগুলো হয়, শিফট পি মানে আনপ্যান, গ্রুপ থেকে ছাড়িয়ে দেবো। তারপরে আজকে আমি বলেছি হিস্ট্রি ডিলিট, এডিট, ডিলিট বাই টাইপ হিস্ট্রি, হিস্ট্রি এডিট করে দিলাম আর ফ্রিজ করে দিলাম। এখান থেকেও ফ্রিজ করতে পারিস বা মডিফাই থেকে ফ্রিজ। তাহলে দেখ আমার ক্লিয়ার হয়ে গেল। হিস্ট্রি এডিট করাতে দেখ সব নোটগুলো চলে গেল। এবার আমি পরে রিনেম করব, আবার পরে নিজের মতো করে গ্রুপ করব। অল্ট 5 মারো, তাহলে আমরা ওয়্যার ফিল্মগুলো দেখতে পাচ্ছি। এইবারে এই যে তোর হচ্ছে এই দরজাটা দেখ পিভট পয়েন্টটা কোথায় আছে। তাহলে আমরা কি করব, এটাকে সেন্টারে নিয়ে যাব, সেন্টার পিভট নিয়ে ফ্রন্টে যা, ফ্রন্টে গিয়ে ডি প্রেস করব, দরজাটাকে এই সাইডে নিয়ে এই, তাহলে হচ্ছে গিয়ে আমার এখানে আমার কাজ শেষ। এবার আমরা এই জানলাগুলোকে পরে আমরা ঠিক করবো। আচ্ছা, প্রত্যেকটা অবজেক্টে সিলেক্ট করে আমরা সেন্টার পিভট মারব। তাহলে এই দিকের জানলা একটু ঢোকা, আমি এখানে ডেপটা দিইনি, ডেপটা আমি পরে দেব। আবার এটাকেও ঢোকা, আবার এটাকেও ঢোকা একটু, কারণ এটা না ঢোকালে ডেপথ গুলো ঠিকঠাক লাগবে না। এবার হচ্ছে এই বাইট, এবার বাকি আমার যা আছে শুধু আমি ডোরটাকে সিলেক্ট করব কিভাবে, এটা একটা নতুন জিনিস দেখাচ্ছি, আইসোলেট। আইসোলেট মানে এই আইসোলেট করে দিলাম। তাহলে শুধু এখন আমার কি হচ্ছে, শুধু আমি জানলাগুলো দেখছি। এবার রাইট ক্লিক, এজ, ডাবল ক্লিক, শিফট 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 ডাবল ক্লিক। আমি কি একসঙ্গে সব লুপ সিলেক্ট করলাম, কেন কি আমি ডেপথটা একসঙ্গেই দেবো। এবার কন্ট্রোল ই করে থিকনেসটাকে অ্যাডজাস্ট কর, তাহলে জানলার ডেপথ হয়ে গেল একই সাথে, সুবিধা হলো এইভাবে। এবারে আবার এখান থেকে আইসোলেটটাকে ছাড়, তাহলে সব অবজেক্টগুলো দেখাবে। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ওয়ান। কন্ট্রোল ওয়ানে যে কোনো অবজেক্ট ধরবি, তোর হচ্ছে কি হবে, ইন্ডিভিজুয়াল তুই আইসোলেট মোডে দেখতে পাবি। এটা হচ্ছে, এটা একটা ভালো অপশন। এবারে আমাদের বেসিক লেভেলের কাজ হয়ে গেল। এবারে এইগুলো কি করবো, এই ডোরটাকে ভিতরে ঢোকানো হয়নি, ডোরটাকে ভিতরে ঢোকা, যেহেতু ঢোকালাম দেখ এখানে একটা ভ্যালু চলে আসলো, আমি আবার ফ্রিজ করে দেবো এখান থেকে, সবগুলোকে ধরে আবার ফ্রিজ, ফ্রিজ আর সেন্টার দেবো। তাহলে দেখ একটা বেসিক লেভেলের আউটপুট আমরা, হ্যাঁ, তো পেয়ে গেলাম। এটা হচ্ছে বেসিক, একদম বেসিক লেভেল। এবার হচ্ছে তোর হচ্ছে কালার একটু দিলে ভালো লাগবে আমাদের, তো আমি একটা কালার দিলাম যাতে কি কাজটা করতে সুবিধা হবে। আমরা গ্রাউন্ড দিলাম এখানে। আর কালারগুলো কিরকম দেবো, ধর মানে এই যে দরজা বা জানলার যে কালারগুলো সেগুলো একটু ব্লুইশ দেবো আমি। সিলেক্ট করলাম জানলাগুলো, শিফট প্রেস করে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল, ল্যাম্বার্ট, এখান থেকে ল্যাম্বার্ট পেয়ে যাবি। একটু ব্লুইশ কালার দিলে বেটার লাগে আমাদের, তাই জন্য আমাদের কালার দিয়ে দিলাম। আবার সিলেক্ট করবি, রাইট ক্লিক, অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল, ল্যাম্বার্ট, এর একটা একটু অফ হোয়াইট কালার দিলাম। অ্যাডভেস্টার অনেক সময় রেড হয়, রেড হয়, ব্লু হয়, তো আমরা রেডের দিকে দিয়ে দিচ্ছি ব্যাপারটাকে। ওকে, এই দরজাটাকে আমরা আপাতত এখন ব্লু করে দিই, ল্যাম্বার 2 তে ব্লু ছিল। তো বেসিক একটা ডিস্টিংগুইশ যে ব্যাপারটা,
ওটা আমরা বুঝতে পারছি। নিচে গ্রাউন্ড আছে তো হালকা একটু গ্রিন দিই। ওকে, আর এখান থেকে একটা সিলিন্ডার নিয়ে নে, যদি ধর এটা লাগে একদম বেসিক লেভেলের, তো জাস্ট এখানে সিলিন্ডার দিয়ে দে, দিয়ে হচ্ছে আমরা এখানটা নিয়ে যা, সাইড থেকে দেখতে পারিস 5 প্রেস করে এখান থেকে, অল্ট 5, স্কেল, লাম্প। আচ্ছা, এবারে হচ্ছে গিয়ে তোর এটাকে আমরা যদি চিমনি মতো করে করতে চাই তাহলে কি করতে হবে, রাইট ক্লিক, ফেস সিলেক্ট করো, এক্সট্রুড, আরেকবার এক্সট্রুড, এবারে ফ্রন্ট দিকে যাও, সব ফেস গুলো সিলেক্ট করো 4 প্রেস করে, তাহলে কি হলো, এদিকে প্রত্যেকটা ফেস সিলেক্ট হলো। এবার এক্সট্রুড থিকনেস, তাহলে কি হলো, একটা সুন্দর একটা ভাঁজ তৈরি হলো। ওকে, তো এবার এটাকে আমরা কালার দিয়ে দিই, আর ওই সেম বাড়ি কালারই দিই। নাও এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ডোর, তোর হচ্ছে যে ডোরের যে সরি উইন্ডোর যে বর্ডার, ওইটা উইন্ডো বর্ডার করার জন্য এখানে তোর অনেকগুলো রাস্তা আছে। আমরা বেসিক প্রিমিটিভ দিয়ে করতে পারি, আবার এখান দিয়ে কপি করেও করতে পারি। ঠিক আছে, তো আমি যেহেতু তোদের রেকর্ডিং করে দিচ্ছি, তোদের একটা দু রকম ভাবে দেখাচ্ছি। একটা হচ্ছে ক্রিয়েট পলিগন প্রিমিটিভ, এখান দিয়ে পাইপ নিতে পারিস, পাইপ নিয়ে সামনে নিয়ে আয়, কি প্রেস করে রোটেট কর। এটা কোন অ্যাক্সিসে রোটেট করলাম কিভাবে বুঝবো, কন্ট্রোল এ, চ্যানেল বক্সে গিয়ে দেখ এখানে রোটেট এক্স 95 দেখাচ্ছে, 90 দিয়ে দেখ। আর এখানে কি বলেছিলাম, থিকনেসটা একদম কম হবে, আর সাবডিভিশন 4 হবে। তো এটাকে ওঠাই, এরকম আছে। তো আমি যদি এখন জেড অ্যাক্সিসে 45 ডিগ্রি ঘুরিয়ে দিই, আর রেডিয়াসটাকে যদি ছোট করে দিই, ম্যানুয়ালি করো, থিকনেসটা আরো কমাও 0.05, এখানে ঢুকিয়ে দে, এফ মারো, 5 প্রেস করো। এখানে স্কেল করবি না, ঠিক আছে, স্কেল করলে কিন্তু তোর হচ্ছে করতে পারিস স্কেল, বাট আমি রেকমেন্ড করবো যে এখান থেকে তোর হচ্ছে এই থিকনেসটাকে অ্যাডজাস্ট করা। এবার রাইট ক্লিক, ভার্টেক্স, 4 প্রেস করো, আবার সিলেক্ট, এখানে বসিয়ে দাও, 5, রাইট ক্লিক, অবজেক্ট মোড, একটু স্কেল করে দে। এটাকে আমরা ফ্রিজ করে দিতে পারি, তাহলে এই ভ্যালুগুলো সব ফ্রিজ হয়ে যাবে। এই ঢুকে গেল। আর এখানে অলরেডি আমরা একটা ছোট বক্স নিয়ে স্কেল করে আমরা এই পার্টিকুলার পার্টগুলোকে তৈরি করে দেব। কন্ট্রোল ডি। এবার আমরা জেড অ্যাক্সিসটাকে আইসোলেট করে আমরা এখানে নিয়ে আসতে পারি। এটা একদম দেখতে হবে যেন মিডলে থাকে। এই ডুপ্লিকেট, এফ মারো, এফ ফর ফোকাস, দেখে নাও ঠিক আছে কিনা। এবার এদিকেও সিলেক্ট, ডুপ্লিকেট, এদিকে নিয়ে এসো, ওয়াই অ্যাক্সিসে ঘুরবে, দেখো এখানে ওয়াই অ্যাক্সিসে ঘুরছে, 90 ডিগ্রি করো। এই মেশের মধ্যে একটু একদম ইন্টারসেক্ট করে দাও,
এই এবারে একদম বেসিক লেভেলের, তো আমরা এখান থেকে টপ দিয়েও করতে পারিস, অল্ট বিম আর কালারটা একটু ঠিক করার জন্য গ্রে কালার দিয়ে করলে বুঝতে পারবি। মাঝে মধ্যে ব্ল্যাক দরকার, কখনো আবার এই যে আমি কালারটা চেঞ্জ করছি, এই কালারটা চেঞ্জ করছি হচ্ছে বাই প্রেসিং অল্ট ডাব্লিউ, অল্ট বি, অল্ট বি দিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারি। এবারে সেভ করে দেবো। আচ্ছা, বেসিক লেভেল হয়ে গেল, এবং এখানে দেখ খুব সুন্দরভাবে আমাদের তোর হচ্ছে আমার ফ্রেমও হয়ে গেল, উইন্ডো ফ্রেম। এবং এর মধ্যে যদি আমাকে এই দুটো দিতে হয়, এটার সস্তার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কন্ট্রোল 1 মারো, মানে আইসোলেট করো, এই ফ্রেমটাকে এফ মারো, যে কোনো একটা ফেস সিলেক্ট করো। সিলেক্ট করার ভিতরে এই এডিট মেসের ভিতরে যেখানে এক্সট্রাক্ট করেছিলাম ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট অপশন বক্স খোলো, এখানে সেপারেট ডুপ্লিকেটেড ফেস অফ করে দাও। সেপারেট হবে না মানে আলাদা পলি হবে না, ওর পলির মধ্যেই থাকবে। অ্যাপ্লাই করো, করার পরে এইভাবে টানবে না, তাহলে নষ্ট হয়ে যাবে, ডাব্লু প্রেস করে টানবে, একদম মিডলে করে দাও। এখান থেকে দেখো এটা একটু তেরচা আছে, তো রাইট ক্লিক ভার্টেক্স সিলেক্ট করো, ড্র্যাগ করো, স্কেল করো, আবার এখানে সিলেক্ট, শুধু ওই ফেসগুলো সিলেক্ট হচ্ছে, মানে ওই ভার্টেক্স গুলো সিলেক্ট হচ্ছে। টপের সাইডে গিয়ে দেখো, ফ্রন্টে গিয়ে যে ঠিকঠাক আছে কিনা। এবার আবার রাইট ক্লিক, এটাকে ধরবো, একটু ছোট করে দাও, কেন সেই অনুযায়ী আমার এই উইন্ডো এরকম থাকবে। এবারে এটা দিলে দিতেও পারো, আর এটা আবার ডুপ্লিকেট করে ঘুরিয়ে দিলে হয়ে যাবে, বাট আমি এইটুকুই দিচ্ছি। আমার ফ্রেম হয়ে গেছে, আবার কন্ট্রোল 1 রিলিজ করে দিলাম, আইসোলেট, ডুপ্লিকেট করবে, এই সুন্দরভাবে আমাদের একটা বাড়ির ফ্রেম হয়ে গেল। এবং দরজাটাও তাই, আমরা ডুপ্লিকেট করবো, এখানে এখানে নিয়ে এসো, কিন্তু এটা স্কেল করবো না, স্কেল করলে সমস্যাটা হচ্ছে কি হবে, আমার প্রত্যেকটা মানে দরজা হোক জানলা হোক, দেখবে প্রত্যেকটা বাড়ির দরজার ফ্রেম কিন্তু মোটা ছোট বড় হয় না, মানে আমি যদি স্কেল করি তাহলে এটা মোটা হয়ে গেল, তাহলে আমাকে কি করতে হবে, এখানে অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে করবো, রাইট ক্লিক ভার্টেক্স, এই ভার্টেক্স এখানে নিয়ে নাও টেনে, এই ভার্টেক্সটাও টেনে দাও এখানে, একদম ফুল প্রেস করে দেখতে পারো, একদম গায়ে গায়ে লাগিয়ে দাও, সিলেক্ট, এই সুন্দর হয়ে গেল। আর ডোরের যেহেতু এটা দরকার নেই, আমরা কি করব, রাইট ক্লিক ফেস, ফেস সিলেক্ট করে এটাকে ডবল ক্লিক করবে, তাহলে এটা একটা আলাদা এলিমেন্ট, এটা একটা আলাদা এলিমেন্ট, মনে থাকে জানো, এটাকে বলা হয় শেল মোড, সেল সিলেক্ট, ডবল ক্লিক করো, ডিলিট করে দাও, ওটা লাগবে না। এবার এটাকে সেন্টার পিভট করো, পরে যদি আমি আবার ফ্রিজ আর সেন্টার পিভট করবো, এবার সেম ভাবে এবার এটাকে কি করব, যেভাবে এখানে নিয়ে এসেছিলাম ডুপ্লিকেট, সিলেক্ট, ই প্রেস করে ঘুরিয়ে দাও, এখান থেকে বুঝতে পারছি 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলো, এটাকে লাগিয়ে দাও, আবার সাইড ভিউতে নিয়ে চলে এসো, সাইড ভিউতে লাগিয়ে দাও। ওকে, দেখো এখানে একটু হেরফের হয়েছে, অসুবিধা নেই, আমরা কি করব, রাইট ক্লিক ভার্টেক্স সিলেক্ট করব, এই ভার্টেক্স গুলো এই দেওয়ালের সঙ্গে লাগিয়ে দাও। এখানে দেখো এই যে ব্লু কালারের দেওয়াল, এটা হচ্ছে দেওয়াল, সাইডের দেওয়াল, এই লাগিয়ে দিলাম, আর এটাকেও একটু মিলিয়ে নিয়ে চলে আসবো, এই ডুপ্লিকেট। আবার F8 ফর কম্পোনেন্ট মোড থেকে আমরা ফেরত আসলাম অবজেক্ট মোডে, এই ঢুকিয়ে দাও, আবার ডুপ্লিকেট, ওইদিকে নিয়ে যাও, F সিলেক্ট করো, এটাকে আবার ঢুকিয়ে দাও, এইভাবে এইভাবে আস্তে 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 করে আমাদের বর্ডার গুলো আমরা তৈরি করতে পারবো। এটাও তাই, সেম, সিলেক্ট, ডুপ্লিকেট, এদিকে নিয়ে আসতে থাকো, ঠিক বেরিয়ে যাবে, দেখো চলে আসলো, সুন্দরভাবে আমাদের দরজার বর্ডার গুলো হয়ে গেল। এইবারে হচ্ছে গিয়ে এখন উইন্ডো, তোমার হচ্ছে এখানে আমরা যদি প্রত্যেকটা উইন্ডো সিলেক্ট করি এখানে, তো কিউ প্রেস করে সিলেক্ট করো প্রত্যেকটা উইন্ডো, কারণ আমি এখন সাবডিভাইড করবো। ওকে, যেমন এইগুলোতে সাবডিভাইড করা আছে, আমরা এটাকেও সাবডিভাইড করবো। কিভাবে করবো, মাল্টিকাট, ডাব্লু, আবার
আর এগুলো যদি একসাথে করতে হয় সবগুলো সিলেক্ট করে F11 মার, F11। আমি যেহেতু রেকর্ড করছি ওর জন্য হচ্ছে না, আমি আলাদা আলাদা করেই করলাম ধরে ধরে। Y ফর লাস্ট কমান্ড হয়ে গেল। ওকে, সো এবারে জাস্ট এই বেসিক টুকু আই থিঙ্ক তোমরা করতে পারবে। এবং এখানে ডোরের নব আছে, ডোরের নব দিতে পারি। আচ্ছা এখানে একটু ব্রাউন কালার দিয়ে দিই, ভালো লাগবে। বর্ডার গুলোকে ধরে দিয়ে ফেলবো, বর্ডার ধরো, নতুন মেটেরিয়াল দেবো, রাইট ক্লিক, অ্যাসাইন নিউ মেটেরিয়াল, ল্যাম্বার্ট। এখান থেকে আমরা একটু ব্রাউন কালার নেব, এটা কালারটাকে একটু আমরা ব্রাইট করতে পারি, মানে একটু আবছা করতে পারি। একটু ডিস্যাচুরেট করলাম, তখন আমার বাড়ি তৈরি হলো, সুন্দর আমাদের বাড়ি তৈরি হলো। ইভেন ধরো তুমি এখানে একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। এখানে ধরো এই বর্ডার বর্ডার দিতে চাও, এই কালারে বর্ডার দিতে চাও, তাহলে লাস্ট ল্যাম্বারটা দেখো কত আছে, ল্যাম্বার 6। তাহলে আমরা সিলেক্ট করবো এটাকে, রাইট ক্লিক, ফেস সিলেক্ট, তো টপে যাবো, এফ মারবো, যে কোনো একটা ফেস ধরে যদি আমি তুমি টপে যাও, সিলেক্ট করো, কন্ট্রোল প্রেস করে ডিসিলেক্ট, কন্ট্রোল প্রেস করে ডিসিলেক্ট। এইভাবেও আমরা রাইট ক্লিক করে যদি আমরা এখানে ল্যাম্বার্ট 6 লাগিয়ে দিই, তাহলে দেখো দুটো সুন্দর আমার কম্বিনেশন হবে। এটাও ভালো একটা জিনিস, এটাকেও তোমরা অ্যাডাপ্ট করতে পারো। সো আমার হাউস রেডি। এবার হচ্ছে আমরা কি করব, একটা ছোট্ট একদম লো পলি ট্রি, যেটা আমি দেখিয়েছিলাম, একদম লো পলি ট্রি হচ্ছে গিয়ে আমরা বানাবো। তো সিলিন্ডার নিয়ে নাও, এই সিলিন্ডারে হচ্ছে আমরা এত কাঠগুলো কাট দেবো না, এখান থেকে 12টা কাট নেবো। যেইভাবে আমরা এখান থেকে দিতাম, আবার অ্যাট্রিবিউট থেকেও দেখো পলি সিলিন্ডার আছে, এখান থেকেও কমানো যায়। রেডিয়াস কমিয়ে দাও। গাছ বানানোর টেকনিক আছে, ওটা আমি পরে দেখাবো, জাস্ট ব্যাপারটা বুঝো। আমরা রাইট ক্লিক, এটাকে একটু ছোট করব, এই একদম যেহেতু লো পলি হচ্ছে ব্যাপারটা, আমরা এখান থেকে একটা ক্রিয়েট পলিগন, ঠিক আছে, প্ল্যাটনিক সলিড নিয়ে নাও। যেন টপে বসে ওর জন্য এফ মেরে দেখো এটা। আর এখানে কিছু সেটিংস আছে, আমরা ওখানে চেঞ্জ করতে পারি। ওকে, আমরা একটা কাজ করতে পারি এখানে, সেটা হচ্ছে এইগুলোকে তুমি করে করে দেখতে পারো। আই থিঙ্ক ওটাই বেটার ছিল। আমরা যদি আমরা একটু গাছ যেরকম হয় ওপরটা একটু পাতলা থাকে, সেটা করতে গেলে আমরা কি করতে পারি, রাইট ক্লিক, ভার্টেক্স সিলেক্ট করো, এটাকে বি প্রেস করো, বি, বি ফর সফট সিলেকশন। বি প্রেস করে যদি তুমি লেফট ক্লিক হরাইজন ড্র্যাগ করো, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে সফট সিলেকশন, বা তার মানে কি আমরা এটাকে টানলে একটু লম্বা হবে, এবং বি প্রেস করলে আবার অফ হয়ে যাবে। আবার বি প্রেস করে লেফট ক্লিক ড্র করলে এটা বড় হবে, রেডিয়াস বড় হচ্ছে। তখন আমরা যদি এটাকে ছোট করি, তো গাছ টাইপের হয়ে গেল। এরকম সুন্দর গাছ আমরা বানিয়ে দেখাতে পারি। আর এই কি 4 প্রেস করো, এই ভার্টেক্সটা দেখো বি প্রেস হয়ে গেছে, এখন অফ করে দাও।
যখন দরকার নেই বি প্রেস করলে অফ হয়ে যাবে। বি ইজ দ্য শর্টকাট অফ সফট সিলেকশন টুল। সিলেক্ট, এখান থেকে ওই সেম কালার আমি দিয়ে দিলাম, এটা লাইম ল্যাম্বার্ট 5 হবে। অ্যাসাইন এক্সিস্টিং মেটেরিয়ালে যাবে, পুরনো যদি কোনো মেটেরিয়াল দিতে হয় অ্যাসাইন এক্সিস্টিং মেটেরিয়ালে গিয়ে দিতে হবে। এটা দেখতে হবে কত নম্বর মেটেরিয়াল, যদি দেখতে হয় যে এই কালারটা কোথায়, তাহলে রাইট ক্লিক মেটেরিয়াল অ্যাট্রিবিউটস এ যাও, কত নম্বর মেটেরিয়াল সেটা যদি দেখতে হয় ল্যাম্বার্ট 6 আছে, সিলেক্ট ল্যাম্বার্ট 6। আর এবারে এইগুলোকে ঠিকঠাক করে গ্রুপিং করতে হবে, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল আমরা যতগুলো জানলা দরজা বা যা আছে, আগে ডোরের বর্ডার গুলো সিলেক্ট করব। আন্ডু, এগুলো করবে গ্রুপ, উইন্ডো বর্ডার্স, আর যতগুলো কাজ আছে সিলেক্ট করো, এগুলো সিলেক্ট হচ্ছে এখন। গ্রুপ, ডোরস, উইন্ডোজ, এটা হয়ে গেল ওয়াল, হাউস ওয়াল or body, whatever you like, you may rename it, house, roof। আর রুফের মধ্যে আমার দেখো এখানে কন্ট্রোল 1 মারো, এগুলো এক্সট্রা কাটস দরকার নেই, ডাবল ক্লিক, শিফট ডাবল ক্লিক, শিফট ডাবল ক্লিক, শিফট ডাবল ক্লিক, কন্ট্রোল ডিলিট। আননেসেসারি কাটস আমার দরকার নেই, তো আমি রাখবো না, ডিলিট করে দাও। ফালতু এক্সট্রা কাটস রেখে কোনো লাভ নেই, আমি ডিলিট করে দিলাম। এইখানটা দেওয়া হয়নি, বাস। এইবার তুমি আরো অনেক কিছু বানাতে পারো, ছোট বেড়া বানালে, ছোট্ট একটা গাড়ি বানালে, হ্যাঁ, এখানে দু তিনটে আরো রকম বুশ বানালে, যেরকম ভাবে দেখালাম সব সিলেকশন দিয়ে। এটা হচ্ছে একদম বেসিক লেভেলের একটা তোমার হচ্ছে কাজ। এবার এটাকে রেন্ডার করে নাও। রেন্ডার করতে গেলে আমরা আনরোল্ডে যাব, লাইটস, ফিজিক্যাল লাইট, ফিজিক্যাল লাইট এখান থেকে সিলেক্ট করবে, ঠিক সেকেন্ড প্যারামিটারে যাবে অ্যাট্রিবিউট এডিটরে, এখানে ইন্টেন্সিটি আছে 2 করে দাও, আর এখান দিয়ে করবে মনে করেই অবশ্যই এই রিজলিউশন গেটটা অন করবে, তাহলে কি হবে তুমি বুঝতে পারবে যে তোমার কতটা ফ্রেম রেন্ডার হচ্ছে। রেন্ডার, আমার রেন্ডার ভিউ এখানে ডক করা আছে, সুন্দর আমার রেন্ডার হয়ে গেল। এটা হচ্ছে একদম বেসিক লেভেলের। তো এটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে আমরা আবার পরে আবার দেখবো